এটা কিভাবে লাগলেন আপনি বলেন, এটা কিভাবে লাগালেন? হ্যাঁ, আপনি আমাদের এটা প্রোগ্রামটা একটা জিনিস দেখায় আপনাদেরকে, মুসলমানের শত্রু মুসলমানরা কিভাবে হয়েছে দেখেন। এখানে কিন্তু একটা, আমি গত পরশুদিন সালাফি কনফারেন্সের একটা পোস্টার লাগিয়েছি, যেটা 6 ও 7 নভেম্বরে অনুষ্ঠিত হবে। আর এই যেটা হলো আল জামিয়া সালাফিয়া বাঙ্গিপাড়া পাপারাত শেখে। এখন এই দেখেন গতকালকে এরা কি করেছে দেখেন, এটা কিন্তু নভেম্বরের 6-7 তারিখে হবে, কিন্তু এখনো এটা শেষ হয় নাই। এটার উপরে কিভাবে মারছে দেখেন, এটার উপরে এই জালসার এটা মারা হয়েছে কেন, কিভাবে মারা হয়েছে। এই জায়গাটার ঠিকানাটা হচ্ছে, এটা হচ্ছে স্বপ্ন, এটা বাগা থানার মোড়, এই যে এটা হচ্ছে মাজারের রোড, এটা হচ্ছে খন্দকার শপিং কমপ্লেক্স। এই রাস্তার মাঝখানে এই যে এই 58-5 নাম্বার খুঁটিতে দেখেন, এখানে কোনো বেধর্মীর বা কোনো খ্রিস্টান বা কোনো হিন্দু বলেন, কোনো ইস্কন বলেন, কোনো কারো কিছু এখানে মারা নাই, কোনো রাজনৈতিক পোস্টার মারা নাই। অথচ এখানে জালসার, এটা সালাফি কনফারেন্স, ইসলামী একটা সালাফি কনফারেন্সের পোস্টারের উপর লাগিয়েছে দেখেন। এটা হবে 12 নভেম্বর 2025 রোজ বুধবারে। স্থান সারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়, মাঠ প্রাঙ্গণ। আচ্ছা, এখানকার বক্তাগুলো দেখেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হাফেজ মাওলানা মুফতি নোমান ফায়েজি সিলেট। দেখেন, এটা আমাদের কি, আমরা কবে আমাদের বিবেক জাগ্রত হবে? যদি সারঘাটের কোনো ভাই বোন বা যে দেখে থাকেন এই ভিডিওটি, অবশ্যই এটা শেয়ার করবেন। আর যারা পোস্টার লাগিয়েছেন, এখানে যারা পোস্টার লাগিয়েছেন, যদি তারা ভিডিওটি দেখে থাকেন, তো আমি আপনাদেরকে বলবো যে মনের ভিতরে হিংসা রেখে, মনের ভিতরে অহংকার রেখে, মনের ভিতরে হানাহানির রেখে আপনি কখনো দেশে ইসলামের কাজ করতে পারবেন না। এটা মোটেই ঠিক হয়নি, আপনার একেবারে ঠিক হয় নাই। আপনার কাছে তওবা করতে হবে। আপনি দয়া করে এই কাজ আর কখনো ভুলে করবেন না। আমরা এই পোস্টারটা লাগিয়েছি, আমরা কষ্ট করে লাগিয়েছি। আমরা কোনো রাজনৈতিক না, কোনো বেধর্মীর কোনো লাগাই না, আমরা ইসলামিক একটা পোস্টার লাগিয়েছি এখানে। আপনি কেন, কোন বিবেকে এখানে মারলেন বলেন, কোন বিবেক আপনি এটা মারলেন বলেন তো? কোন বিবেক দ্বারা আপনি এটা সাধারণ একটা মানুষের দ্বারা সম্ভব এগুলা? যাদের মনে হিংসা ছাড়া সম্ভব এগুলা, বলেন? এটা কিভাবে লাগলেন আপনি বলেন, এটা কিভাবে লাগালেন? আপনি আমাদের এটা প্রোগ্রামটা শেষ হয় না, আপনি কেন লাগালেন এরপর পোস্টার বলেন? আপনি পোস্টার কেন লাগালেন এরপরে? আপনার মানবতা বোধ বলতে কিছু নাই নাকি? আপনি কি পাগল? আপনি কি পাগল? আপনি পোস্টার লাগালেন কেন এরপরে বলেন? কোন যোগ্যতায় পোস্টার লাগালেন এখানে বলেন? আপনার ওই হিংসাজাতক মনটাকে আমি ঘৃণা জানাই, ধিক্কার জানাই, ঠিক আছে? আর যারা লিখে আসছেন, তারা আপনার নিশ্চয়ই কোনো ভালো মায়ের সন্তান না, আমি মনে করি। এখানে যদি রাজনৈতিক বা কোনো রাজনৈতিক বা কোনো বেধর্মীর পোস্টারও থাকতো, আপনার এখানে যোগ্যতা নাই বা আপনার এখানে উচিত হয়নি এই পোস্টারের উপরে পোস্টার মারা। যারই পোস্টার থাকুক না কেন, বিশেষ করে রাজনীতিক হোক বা কোনো বেধর্মী হোক, যারই হোক, আপনার একজনের পোস্টারের উপরে পোস্টার মারাটা আপনার উচিত হয়নি, ঠিক আছে? আপনার বিবেককে জাগ্রত করুন। আশা করি নেক্সট টাইম আর এই ভুল কাজ করবেন না আপনি। আপনাকে আমি ঘৃণা করি, আপনার মতন লোককে আমি ঘৃণা করি, বুঝছেন? আশা করি আল্লাহ আপনাকে উত্তম দাদা দান করুক। আল্লাহ আপনাকে হিদায়াত দান করুক। আমরা পাপী মানুষ, পাপী ব্যক্তি, আপনিও আমাদের জন্য দোয়া করেন। কিন্তু আপনার এটা উচিত হয়নি কখনো এই পোস্টারের উপর পোস্টারটা লাগানো, ঠিক আছে?